নমস্কার বন্ধুরা, আমি মহুয়া চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আজ আমরা মার্কেটিংয়ে যাব, তাই সকালবেলা টিফিন করে বেরিয়ে পড়েছি। মধ্যমগ্রামে যে জুডিও আছে সেখানে গেলাম। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা বৃষ্টির মধ্যে পড়িনি। ভেতরে যেই ঢুকেছি তারপর বৃষ্টি নেমেছে, মুষলধারায় বৃষ্টি। যাই হোক, ভেতরে ঢুকে পড়েছি যেহেতু, বৃষ্টি বাইরে হলেও কোনো ক্ষতি নেই। প্রচুর কালেকশান আছে। মেয়ে তো প্রথমে পুরোটা ঘুরে দেখলো যে কি কি আছে, তারপর এক এক করে চয়েস করা শুরু করলো। এখানে স্মল সাইজ থেকে শুরু, কিন্তু ডাবল এক্সেল পর্যন্তই আছে। একটু ওভার সাইজই থাকে জুডিওতে। দেখলাম স্মল সাইজটা, মানে এক্সট্রা স্মল সাইজটাও আমার মেয়ের অনেকটাই বড়। আর ডাবল এক্সেল আমার মতন যারা ভারী চেহারার, মানে প্লাস সাইজ আছো, তাদেরও হয়ে যাবে। কালেকশান মোটামুটি ভালো, ওয়েস্টার্ন দিকটাই বেস্ট। যাই হোক, মেয়েরটা চয়েস করে ছেলের জন্য দোতলায় চলে গেলাম। ওখানে গিয়ে ছেলের প্রথমে জুতো দেখা হলো। বাচ্চাদের কালেকশানও খুব সুন্দর, মোটামুটি নিজের পকেট ফ্রেন্ডলি। তারপর কিছুক্ষণ চলল দেখে কেনাকাটা, তারপর একটু ফটো সেশন। এটা তো হবেই না, মার্কেটিংয়ে গিয়েছি বলে কথা, ফটো না তুললে হয়? যাই হোক, আমরা যখন গিয়েছিলাম তখন ভিড় কম ছিল, আস্তে আস্তে লোক বাড়তে থাকলো। তারপর ওখানে কেনাকাটা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম অন্যদিকে। তখনও বৃষ্টি পড়ছে, তাই আর টোটোতে না উঠে হেঁটে হেঁটেই চলে গেলাম স্টার মলে। স্টার মলে ঢুকেই প্রথমে কিছু কেনাকাটি ছিল, ঋত্বিক তাই স্পেন্সারে ঢুকলো। আমি এর আগে কখনো এখানে ঢুকিনি। প্রচুর জিনিস আছে, রিলায়েন্সের থেকেও অনেক বেশি স্টক। আমি বলছি না সেটা খারাপ, তবে এখানে স্টক অনেক বেশি। বৃষ্টি পড়ছে আজকে, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, তবে আমাদের কোনো অসুবিধা হয়নি। যাই হোক, ঢুকে মেয়ে তো কোনটা ছেড়ে কোনটা নেয়। চকলেট, চিপস, কোনো কিছুই বাকি নেই যে এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে দেখতে। প্রচুর কালেকশান, প্রচুর। একটা জিনিসের অনেক রকম ভ্যারাইটি রয়েছে, সেটা চিপস থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র। তারপর ফলের ভ্যারাইটি তো রয়েছেই। ড্রাই ফ্রুটের কালেকশান আমি দেখে তো অবাক, কি নেই এখানে। চিয়া সিডস থেকে শুরু করে সমস্ত রকম ড্রাই ফ্রুটস রয়েছে এখানে। কোনটা নেব, বিভিন্ন রকম চাল, দুধ, চকলেট। ছেলে তো বলল, চল চল বোন, দেখ এখানে কত রকমের চকলেট রয়েছে, দেখ। বললাম না, এগুলো সমস্ত টেস্ট করা হয়ে গেছে, আর পাবে না। ঋত্বিক তো বলছে একদমই না। আর ডিমেরও অনেক রকমের ভ্যারাইটি রয়েছে, সব দেখলাম। এখানে আমি আগে কখনো যেহেতু আসিনি, সেই জন্য দেখে বেশ ভালোই লাগলো। মাখানারও অনেক রকম রয়েছে, মাসালা মাখানা, এমনি মাখানা, প্যাকেট করে। ফলও রয়েছে অনেক রকম। ঋত্বিক আবার আপেল নিয়ে একটু বাছাবাছি করছে, কোনটা ভালো কোনটা খারাপ। আইসক্রিম, বিভিন্ন রকমের আইসক্রিম। তারপর ওই নাগেটসগুলো থাকে, সেই নাগেটসগুলোরও বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। তোমরা যদি কেউ চাও, এখানে চলে আসলে সমস্ত কিছু একসঙ্গে পেয়ে যাবে। প্যাকেটের ড্রাই ফ্রুট কেনার থেকে এখানে এসে পরিমাণ মতন নিয়ে নিলে খুব সুবিধা হবে। ড্রাই ফ্রুট এবং বিভিন্ন রকমের যে সিডগুলো আছে, সেগুলো সবগুলোই এখানে আলাদা আলাদা করে তোমাকে পরিমাণ মতন দিয়ে দেবে, তুমি চাইলে পরে। এই যে এখানে রয়েছে আবার নুডলস, ইনস্ট্যান্ট নুডলস এবং বিভিন্ন রকমের ভ্যারাইটির নুডলস। আর নেব না বলা সত্ত্বেও ছেলে বলল, না এটা তো নিতেই হবে। আবার দুই ভাই বোন একটা একটা করে নিয়ে নিল নুডলসের প্যাকেট। বেশ ঠিক আছে। তারপর আবার একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি বিস্কিটের বিভিন্ন ভ্যারাইটি, অনেক রকমের ভ্যারাইটি। একটু ছবি টবি তুলে নিয়ে তারপর আবার সামনে এগিয়ে যাওয়া, বিল করা,
বিল ঠিল করে আমরা বেরিয়ে পড়লাম আবার বাইরের দিকে। ওখানে মার্কেটিং পুরো কমপ্লিট, এবার রয়েছে আর কিছু টুকটাক জিনিস কেনা। তখন বলল, এবার চলো খেয়ে নেওয়া যাক, দুপুর তো অনেকটা হলো, কি খাবো। ফুড কোর্টটা অনেকটা বড়, অনেক বড় মানে অনেকটাই বড়, প্রচুর লোকজন একসঙ্গে বসে খেতে পারবে। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তাই ভেতরে একটু ভিড় রয়েছে। এই যে এই পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল, পিৎজার কোয়ালিটিটা সত্যিই ভালো, এবং আমরা 4 জনে মিলে এই 4টে পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল, সাফিসিয়েন্ট ছিল। ছেলে মেয়েও বেশ ভীষণ খুশি। পিৎজার সাথে আবার কোল্ড ড্রিঙ্কসও ছিল। খেয়ে ঠেয়ে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। এখানে শুধু পিৎজা নয়, বিভিন্ন রকম সাউথ ইন্ডিয়ান খাবার, জুস, অনেক কিছুরই ভ্যারাইটি রয়েছে। যে যেটা পছন্দ করে সেটাই নিতে পারো। অবশ্যই কিন্তু এখানে তোমরা এসো। অনেকেই জানে এই ঠিকানাটা। এটা হলো হৃদয়পুর স্টেশন থেকে নেমে টোটোতে উঠলেই বললেই নিয়ে চলে আসবে স্টার মল কিংবা জুডিও। এখানকার কালেকশনও ভীষণ ভালো। এখানে প্যান্টালুন্স আছে এবং কলকাতায় এবং অন্যান্য যে ইয়েগুলো থাকে দোকানগুলো সমস্তই এখানে আছে। অবশ্যই চলে এসো। এই কারণে বলছি, একটা ছাদের তলায় সব কিছু পেয়ে যাবে। আজকাল মলে গেলে আমরা সব কিছুই একসাথে পেয়ে যাই বলে টুকটাক জিনিসপত্র দোকান থেকে না কিনে মলেই আমরা দৌড়ে চলে আসি, তাই না? যাই হোক, আমাদের কেনাকাটি কমপ্লিট, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। কিন্তু হঠাৎ করে মনে পড়ল ঋত্বিকের একটা জিনিস নেওয়া হয়নি। সেটা হচ্ছে, ও যেহেতু ইন্দোনেশিয়ায় যাবে তার জন্য একটা নেক পিলো প্রয়োজন। তাই জন্য শেষ মুহূর্তে আবার দৌড়ে চলে গেলাম সেটা কোথায় পাওয়া যায় খোঁজার জন্য। অনেক জায়গায় ঘোরা হলো, কোনো জায়গাতেই পাওয়া যাচ্ছিল না। তারপর অবশেষে একটা জায়গায় পাওয়া গেল, সেখানে তাই দৌড়ে আর কি ঢোকা হলো। সেখানে গিয়ে ও নিজের পছন্দ মতন নেক পিলোটা নিয়ে নিল। আর আমার মেয়ে আবার একটুখানি সানগ্লাসের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু টাইমে আর কুলোলো না, তাই বেরিয়ে পড়লাম। আজ খুব বৃষ্টি হয়েছে, স্টেশনে পুরো একদম জলে ভরা। ট্রেন সঙ্গে সঙ্গে অ্যানাউন্স হলো, আমরা বাড়ি ফিরে এলাম। তাহলে আমাদের মার্কেটিংটা তো বেশ ভালো হলো। তোমাদের মার্কেটিং হয়েছে কি না কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। তাহলে আজ টাটা, সবাই ভালো থাকবে।